অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু, নাহিদ হাসান তিতাস ও ইন্দ্রজিৎ রায়। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমন বলছিলেন আর কি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মতো কিন্তু আজকে চুয়াডাঙ্গাতেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে ওই যে অন্যান্য জেলাতে যেটা প্রাক কিংবা প্রাথমিক স্কুল আছে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ আছে। তবে মাধ্যমিক কিংবা কলেজ পর্যায়ে যে স্কুল কলেজগুলো আছে সেই স্কুল কলেজগুলো কিন্তু হচ্ছে বন্ধ রেখেছে, দুঃখিত খোলা আছে। তো একই সাথে আপনারা আরো জানিয়ে রাখিস, তবে অ্যাসেম্বলি কিন্তু বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে কিন্তু এই অ্যাসেম্বলি বন্ধ রেখে স্কুল চালাচ্ছে। তবে আমি এখন একটু কথা বলবো আমাদের সাথে এক অভিভাবক, ওনার সাথে কথা বলবো। তো আচ্ছা, আপনার বাচ্চা তো এই চুয়াডাঙ্গা কালেক্টর স্কুলে পড়ে, তো সেক্ষেত্রে এই যে স্কুল খুলেছে, এই আপনার ভিতরে স্কুল খোলার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি নিঃসন্দেহে স্কুল খোলাটাকে পজিটিভলি নিচ্ছি, বাট যে খরা এবং তাপপ্রবাহ চলছে, বিশেষ করে চুয়াডাঙ্গা এবং তার সন্নিহিত এলাকা ঝিনাইদহ, যশোর মিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে, যা 42.7 বা তা ওভার করে যাচ্ছে সময়ে সময়ে। এরকম তাপমাত্রার ভিতরে মর্নিং শিফট তো মানে কোনো রকমের চালানো যায়, কিন্তু ডে শিফট একেবারেই অসম্ভব। বাসা বাড়ির বাইরে বেরোনো, ঘোরা চলা, রোদ্রের ভিতরে চলা, এটা একেবারেই করা যাচ্ছে না। আর স্কুল গৃহ তো সব তো আর বহুতল বিল্ডিং না, এবং কারেন্ট বা ইলেকট্রিসিটি আছে, আবার পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও নেই, এসি তো প্রশ্নই ওঠে না আমাদের দেশের প্রেক্ষাপটে। এই অবস্থায় যে তাপমাত্রায় আমাদের বাচ্চারা ক্লাস করছে তা একটা অসহনীয়। এর ওদিকে বছরের শুরুতে বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানাদিতে অনেক সময় গেছে, রমজানের সময় গেছে, ঈদ গেছে, এদের পরে তাপমাত্রার কারণে এক সপ্তাহ বিলম্বে প্রতিষ্ঠান খুলেছে, এটা ঠিক আছে। এসব কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। আবার এই প্রচণ্ড তাপের ভিতরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়াটাও অসম্ভব, একরকমের অসম্ভব। কিন্তু সেটা আবার বন্ধ রাখলে লেখাপড়ার ক্ষতি, পড়াশোনার ক্ষতি হচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো এখন আপনারা কি চাচ্ছেন, আপনি একটু বলবেন? আমরা যেটা চাচ্ছি যে বিকল্প কি কোনো পথে এই শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নেওয়া যেত কিনা, বা এই মর্নিং শিফটটা এক করে অর্থাৎ মর্নিংয়েই। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন আর কি, সেটা হচ্ছে যে একটা অভিভাবক আমাকে জানালো বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবি জানাচ্ছে। আমার সাথে আরেকটা অভিভাবক আছে, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলেন যে আপনার বাচ্চা এখানে পড়ছে, এই গরমে প্রচন্ড গরম এবং চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহের ভিতরে যে স্কুল খুলেছে সেটা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি স্কুলটা আরো আগে দেওয়া উচিত, 7টা থেকে 10টা পর্যন্ত দেওয়া উচিত। ধন্যবাদ। তো এখানে যে শুনছিলেন যে আমরা এখানে দুইটা অভিভাবকের সাথে কথা বললাম। একজন হচ্ছে বিকল্প উপায়ে স্কুল হচ্ছে চালানোর ব্যবস্থার কথা জানিয়েছে, আর একজন হচ্ছে মর্নিং শিফটে সব ছাত্রছাত্রীকে মর্নিং শিফটে নেওয়ার জন্য, মানে যে স্কুলে 2টা শিফট আছে সেই স্কুলে এক শিফটে নিয়ে আসার জন্য দাবি জানিয়েছে। তবে আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা আমাকে যেমনটা জানিয়েছে তারাও কিন্তু একই কথা, যে বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে খোলা রাখার ব্যবস্থা জানিয়েছে। যেমন হচ্ছে করোনাকালীন সময় জুমের মাধ্যমে যে হচ্ছে স্কুল কলেজে পাঠদান চলতো, সেই উপায়ে আর কি স্কুল বন্ধ রেখে যে বাসায় থেকে অনলাইনের মাধ্যমে জুমে হচ্ছে ক্লাস কিংবা পাঠদান করা যায় কিনা, এমনটি হচ্ছে তাদের দাবি ছিল। তো এই ছিল হচ্ছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছে যশোরের ইন্দ্রজিৎ রায় কাছে। ইন্দ্রজিৎ, আপনি জানাবেন যে যশোরের কি অবস্থা? কারণ এই যে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া 4 ডিস্ট্রিক্টে কিন্তু অতি তীব্র তাপদাহ চলছে। তো সেক্ষেত্রে আপনার যশোরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে কিনা, খুললে শিক্ষক কিংবা ছাত্রছাত্রীরা কি বলছে একটু আমাদের জানাবেন। সেতু, আসলে আপনি যেমনটি বলছিলেন, যশোরে কিন্তু চুয়াডাঙ্গার মতো সর্বোচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহ গত 3 সপ্তাহ ধরে কিন্তু বয়ে যাচ্ছে যশোরের উপর দিয়ে, এবং এই তাপপ্রবাহের কারণে কিন্তু সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ সেই বন্ধ ঘোষণার আজ থেকে কিন্তু স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সবগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি সেটি বলছে যে যদি আরও সকালে স্কুল চালু করা যেত তাহলে তাদের জন্য সুবিধা হতো, এবং
আমরা যদি এখন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, এই যে আজকে তো প্রথম স্কুল, রমজানের ছুটি এবং গরমের ছুটির পরে আজকে স্কুল খোলা হয়েছে, তাপমাত্রা তো কমেনি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা? তো বলতে চাই প্রথমে অনেক অসুবিধাই হচ্ছে, অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। গরমের কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছি, ঠান্ডা গরম লাগছে এবং প্যারেন্টসরা স্কুলে আসতে নিষেধ করছে এবং বেশিরভাগ প্যারেন্টসরাই বলছে এই গরমেতে স্কুলটা কেন দিল। আমাদের সবার দাবি শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবুক। শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলি যে তিনি যেন মর্নিং শিফটে স্কুলটা দিন, মর্নিং শিফটে স্কুলটা দেখলে সেটা আমাদের বেটার হবে করার জন্য। আপনার 7টা থেকে 11টা পর্যন্ত দিলে সেটাই বেস্ট বলে আমরা মনে করি স্কুলটা, কারণ এই গরমে অতিরিক্ত তাপমাত্রায় আমরা একদমই স্কুল করতে অভ্যাসী হচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে আমাদের। আমি চাই যে সেজন্য এটা নিয়ে কথাটা নিয়ে ভেবে দেখুক আমাদের সবার কথা। আমরা আর একজনের সঙ্গে কথা বলবো। এই যে সকাল স্কুল শুরু হয়েছে এবং এখন গরমে কি কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, আমাদের অনেকে অসুবিধা হচ্ছে, সবাই এখন অনেক গরমে, এখন বিদ্যুৎ তো থাকছে কিন্তু বিদ্যুৎ যদি চলে যায় তখন অনেকেই মানে অসুস্থ হয়ে পড়তেছে। তারপর আমরা এখন বলবো যে মর্নিং স্কুলটা দিলেই বেশি সুবিধা হয় আর কি। এখন কয়টায় শুরু হচ্ছে? এখন 9টা স্কুলটা শুরু হচ্ছে। এখন মর্নিং স্কুলটা 7টা থেকে 11টা পর্যন্ত দিলে সুবিধা হয়। সে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে 12টা থেকে 3টা পর্যন্ত কোনো কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। এখন তো স্কুলটা সকালে দিলে ভালোই হয়। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কাছে, তারা আসলে বলছেন যে যদি আরো সকালে স্কুল যদি চালু করা যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা হবে এবং গরমের কারণে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে নানা ধরনের অসুবিধা হচ্ছে সেটি আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকেই। তো এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আসলে ঈদ উল ফিতরের ছুটি সহ এই যে তীব্র দাবদাহের ছুটির প্রায় 1 মাস পরে কিন্তু আজ থেকে স্কুল কলেজ খুলেছে, অর্থাৎ তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু খুলেছে, কারণ এখনো 3 দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে, তার মধ্যেই স্কুল কলেজ খুলছে। এতে কিন্তু অনেকটা উদ্বিগ্ন অভিভাবকরা, তারা বলছে এখনো তাপমাত্রা কিন্তু কমেনি, এর মধ্যেই বাচ্চারা যদি স্কুলে বা কলেজে আসে তাহলে কিন্তু নানা আশঙ্কা দেখা দিতে পারে এবং এই যে তীব্র দাবদাহের ফলে কিন্তু তারা অসুস্থ হয়ে যেতে পারে, পানি সংকট দেখা দিতে পারে এবং শারীরিকভাবে নানা ধরনের জটিলতার মধ্যে পড়তে পারে। তাই কিছুটা হলেও কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করতেছে। আর আমি যদি একটু জানাই যে গত 3 দিন যাবৎ কুষ্টিয়ায় কিন্তু 40-এর উপরে তাপমাত্রা বিরাজ করছে, যেমন গতকালও 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আজকে এখন সকাল 11টা বাজে, এই 11টার সময়ও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আসলে এই যে তীব্র তাপদাহর মধ্যেই স্কুল কলেজ খোলা হয়েছে এবং বাচ্চারা স্কুলে এবং কলেজে আসতেছে, এতে কিন্তু অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে অভিভাবকরা। আসলে আমার সাথে একজন অভিভাবক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আমরা জানি যে ঈদ উল ফিতরের পরে তার সাথে ছুটি বাড়ানো হয়েছিল 1 সপ্তাহ তীব্র দাবদাহের জন্য, আজ থেকে আবার তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা হয়েছে। আসলে আপনারা অভিভাবক, এই বিষয়টা আপনারা কি হিসেবে দেখছেন? দেখেন, এখন বাজে 11:21, এখন 38 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আপনার স্কুল যেটা হয়েছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, 11:40 পর্যন্ত স্কুলের নিয়ম করেছে। তো যেখানে হিট অ্যালার্ট জারি করা, সেখানে আমার মনে হয় স্কুলে না পাঠানোই ভালো বা না খোলাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা করোনার মধ্যে অনলাইনে ক্লাস করেছি, এটা যদি বিকল্পভাবে অনলাইনে ক্লাসের কোনো ব্যবস্থা থাকে, এটা তো খুব বেশি দিন থাকবে না, হয়তো 3 দিন 4 দিন বা 5 দিন, আবহাওয়া তো পরিবর্তন হয়। তো সেই সময়টুকু আমরা একটু অনলাইনে যদি ক্লাসের ব্যবস্থা করতে পারে তাহলে হয়। আর এখন যদি বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, দায়ভার কে নেবে? শিক্ষামন্ত্রী নিবে? কখনোই নিবে না, দায়ভার গার্জেনকে নিতে হবে। সো আমরা এই প্রক্রিয়াটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সামনে তারা অনলাইনে যে কোনোভাবে বিকল্প চিন্তা করুক, অনলাইনে করুক আর যেভাবে করুক বিকল্প চিন্তা করুক, যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করি। যেমনটি শুনছিলেন, আসলে এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল খোলার কারণে কিন্তু অভিভাবকরা অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে। তারা কিন্তু বলছে যে এই যে শিক্ষা ব্যবস্থাতে যে স্কুল কলেজ না খুলে যদি বিকল্প পদ্ধতিতে কোনো শিক্ষা পাঠদান করা যায়, সেই বিষয়টাই কিন্তু অভিভাবকদের দাবি। তারা বলছে যে করোনার মধ্যে যেমন প্রায় 2 থেকে 3 বছর অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া গেছিল, সেই রকম যদি কিছুদিন এই অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়। তাছাড়াও আরেকটা জিনিসও তারা বলতেছে, যদি সকালে মর্নিং শিফট খুব সকালে স্কুল চালু করে যদি 10টা-11টার মধ্যে স্কুলটা শেষ করা যায় তাহলে কিন্তু তারা অনেকটা নিশ্চিত থাকতে পারে। তাছাড়া তারা বলছে যদি এই তীব্র গরমের ফলে কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে এই দায়ভারটা কে নেবে? তবে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা কিন্তু এই যে স্কুল দীর্ঘদিন পরে স্কুলের ছুটিকা শেষে স্কুল কলেজগুলো
স্কুলে আসার পর তারা কিন্তু অনেকটা খুশি, অর্থাৎ তাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে বাসায় কিন্তু অনেকটা বোর হয়ে গেছিল। তাই শিক্ষার্থীরা কিন্তু এই স্কুল কলেজ যে খুলেছে এটাকে কিন্তু অনেকটা সমর্থন করছেন। তারা যেটা বলছে, তারা বলছে আসলে দীর্ঘদিন বাসায় পড়াশোনা হচ্ছে না, তাই এই স্কুল কলেজ খুললে হয়তো পড়াশোনার গতি বাড়বে। তবে আমি যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত রয়েছে, চিকিৎসকরা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা কিন্তু পরামর্শ যেটা দিচ্ছেন, বলছেন এই যে তীব্র গরমে যখন বাচ্চারা স্কুল বা কলেজে আসবে তখন কিন্তু বেশি বেশি করে ঠান্ডা জাতীয় খাবার এবং ঠান্ডা স্থানে থাকা এবং স্কুল এবং কলেজগুলার যেখানে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ফ্যানের ব্যবস্থা নাহলে এসির ব্যবস্থার কথা তারা বলছেন। তা না হলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনটাই বলছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে এই যে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে কিন্তু অভিভাবক, শিক্ষার্থী এবং চিকিৎসক, সাধারণ মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। হয়তো কেউ খুশি হচ্ছে, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছে। এই ছিল কুষ্টিয়া থেকে তীব্র দাবদাহের মধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। অরিন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।